বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় ইএনভিএস বা পরিবেশবিদ্যা বিষয়ে পুরনো প্রশ্নপত্র। অনেকেরই পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা আবার স্থগিত হয়ে গেছে অতিরিক্ত তাপ প্রবাহের জন্যে। তো সে যাই হোক, পরিবেশবিদ্যা বিষয়ক পরীক্ষা সংক্রান্ত একটি প্রশ্ন এনইপি সিস্টেমে বা সিসিএফইউপি শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, যে প্রশ্নের ধরন কীরকম হয়। তোমাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দপ্তর থেকে কোনো ধরনের প্রশ্নের প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তো আমরা যেটা করব, প্রিভিয়াস ইয়ারে সিবিসিএস পদ্ধতিতে যে ধরনের প্রশ্ন ছিল সেই ধরনের প্রশ্নগুলোকে আমরা দেখে নেব। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন, মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন এরকমভাবে ভাগ করা হয়েছিল, এবং সেক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন এক এক সময় এক এক রকম হয়েছে, সেগুলো আমরা দেখে নেব। তো এখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে ইএনভিএসের পরীক্ষার প্রশ্ন কীরকম হয়ে থাকে বা কী ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। মোটামুটিভাবে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং পরীক্ষা প্রস্তুতিতে এটা খুবই সাহায্য করবে বলে আমাদের মনে হয়। তো চলো শুরু করা যাক। Subscribe now and press the bell icon. আমরা 2018 প্রশ্ন পেয়েছি, আমাদের সংগ্রহে ছিল 2018 প্রশ্ন। 2018 প্রশ্নে যেটা রয়েছে, প্রথমেই যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে 2 মার্কসের প্রত্যেকটি প্রশ্ন 10টির উত্তর করতে হতো। সেখানে যে প্রশ্নগুলো ছিল তোমরা দেখতে পাচ্ছ, আমি পড়ে দিচ্ছি পরপর। প্রথমেই যে প্রশ্ন ছিল, রেড ডাটা বুক এর গুরুত্ব কী? দ্বিতীয়, বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের তালিকা তৈরি করো। পরের প্রশ্ন ছিল, সিএনজি ও ডিডিটির পুরো নাম লেখো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক কারা? ভারতবর্ষের 2টি ইনভেসিভ প্রজাতির নাম ও তাদের উৎপত্তি স্থল লেখো। পরবর্তী প্রশ্ন এরকম ছিল যে, সঠিক জোড়াটি বেছে নাও। চিপকো আন্দোলনের নেতৃত্বে ছিলেন, 3টি অপশন দেওয়া রয়েছে, গৌরা দেবী ও সুন্দরলাল বহুগুণা, আমিনা রায় ও সুন্দরলাল বহুগুণা, এবং তৃতীয় অপশন ছিল গৌরা দেবী ও বাবা আমতে। পরবর্তী প্রশ্ন ছিল, মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? 1. নর্মদা বাঁচাও আন্দোলন, 2. গঙ্গা অ্যাকশন প্ল্যান, 3. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। শূন্যস্থান পূরণ ছিল পরের প্রশ্নে দেখতে পাচ্ছ, আর্থ সামিট হয়েছিল ড্যাশ স্থানে ড্যাশ বছরে। পরের প্রশ্ন সংজ্ঞা চেয়েছিল বাস্তু সংস্থান বা ইকোলজি। বাস্তু সংস্থান বা ইকোলজির সংজ্ঞা দাও। চিরাচরিত ও অচিরাচরিত শক্তির পার্থক্য উদাহরণসহ লেখো। পরের প্রশ্ন, জেএফএম কি? পরের প্রশ্ন ছিল, খাদ্যজাল বা ফুড ওয়েভ কি? পরিবেশগত নীতিবোধের বা এনভায়রনমেন্টাল এথিক্সের সংজ্ঞা চেয়েছে পরবর্তী প্রশ্নে। কার্বন বাণিজ্য বা কার্বন ট্রেডিং কি? পরের প্রশ্ন ছিল, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন কি? তারপরে প্রশ্ন ছিল, জীব বৈচিত্র্যের প্রাচুর্য স্থল যাকে বলা হচ্ছে হটস্পট কি? উদাহরণ দাও। এই ছিল ছোট প্রশ্ন। বড় প্রশ্ন ছিল, বড় ঠিক নয়, মাঝারি মানের 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 4টি করতে বলা হয়েছিল, 5 4 20। আইইউসিএন এর সাপেক্ষে বিপন্ন বা এন্ডেঞ্জার্ড ও স্থানীয় এন্ডেমিক প্রজাতির সংজ্ঞা দাও। ভারতবর্ষের প্রেক্ষিতে তাদের উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ও বিশেষ আশ্রয়স্থল স্যাংচুয়ারির বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো। মানে জাতীয় উদ্যান ও বিশেষ আশ্রয়স্থল, এদের মধ্যে পার্থক্য নির্ণয়। 2.5 করে 5। বাস্তু সংস্থানগত পারম্পর্য বা ইকোলজিক্যাল সাকসেশন কি? ঊষর ভূমি বা বেয়ারল্যান্ড থেকে বনভূমি সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন এটা ছিল। 5 নম্বরের 4 নম্বর প্রশ্ন ছিল, স্থিতিশীল উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর উপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন ছিল, ভূমি অবক্ষয়ের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে লেখো যেগুলি মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। এবং শেষ প্রশ্ন ছিল, বায়ু দূষণের বিভিন্ন কারণ ও তার প্রভাবগুলি আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন ছিল 3-এর দাগে, 10 নম্বরের যে কোনো একটি। প্রথম প্রশ্ন ছিল, প্রশ্নের কিন্তু ভাগ আছে, দেখা যাচ্ছে 5-5 করে ভাগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 10 নম্বরের পুরোটা নয়। প্রথমটি 5, পরেরটি 5। কয়ের 1, এক্স সিটু
ও ইনসিটু সংরক্ষণের পার্থক্য করো। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল জীব বৈচিত্র্য হারিয়ে যাওয়ার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 3 দাগে পরবর্তী প্রশ্ন ছিল ক্ষয়েদ, সেখানেও দুটি ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 5, পরের প্রশ্নে 5। প্রথম প্রশ্ন ছিল বিপর্যয় বা ডিজাস্টার কি, ভূমিকম্প প্রবণ এলাকার বিপর্যয় মোকাবিলার বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল পরিবেশ আন্দোলনের সংজ্ঞা দাও, যে কোনো পরিবেশ আন্দোলনের উদাহরণসহ তার সামাজিক গুরুত্ব আলোচনা করো। 5, 5, 10। তো আমরা 2018 যে প্রশ্নের প্যাটার্ন দেখলাম, 20 সংক্ষিপ্ত, 20 মাঝারি এবং 10 বড় প্রশ্ন। সেটাও কিন্তু বড় ঠিক নয়, 5, 5 করে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বাধিক আমরা 5 নম্বরেরই প্রশ্ন পাচ্ছি এবং এটা হয়েছে 50 নম্বর। এনইপি সিস্টেমে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হওয়ার কথা। তো আমরা ধরে নিতে পারি এই প্যাটার্নটা এখানে এই নতুন পদ্ধতিতেও অনুসরণ করা হবে। এরপরে আমরা 2019 একটা প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নে চলে যাচ্ছি। সেখানেও দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2, 10, 20। প্রতিটি প্রশ্নের মান 2 এবং 10টি করতে হবে 2, 10, 20। প্রথম প্রশ্ন ছিল খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন জীব বৈচিত্র্য কাকে বলে। পরবর্তী প্রশ্ন বনভূমি বাস্তুতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী উল্লেখ করো। পরের প্রশ্ন সিভিডি এবং সিআইটিইএস এর পুরো নাম লেখো। পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের সার্ভিসেস বলতে কী বোঝায়। পরবর্তী প্রশ্ন জনবিস্ফোরণের ব্যাখ্যা দাও। 6 বায়োম বলতে কী বোঝায়। বর্গীয় জ শব্দ দূষণ কাকে বলে। ঝ মাটি দূষণের সংজ্ঞা লেখো। ইয় হেবিট্যাট লসের সংজ্ঞা দাও। ট কর্পোরেট সামাজিক বাধ্যবাধকতা বলতে কী বোঝায়। ঠ বায়োমাস এর সংজ্ঞা দাও। ড পরিবেশ নীতির সংজ্ঞা লেখো। ঢ বাস্তুতন্ত্রের এস্থেটিক মূল্যবোধটি কী। মূর্ধন্য ভূমিধসের সংজ্ঞা দাও। ত পরিবেশ সংরক্ষণে কালচারের গুরুত্ব লেখো। দ্বিতীয়তে 5, 4, 20 যে কোনো 4টি করতে হবে 5 মার্কসের। ক মনুষ্য সমাজে ভূমি অবক্ষয়ের প্রভাবগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। খ মরু বাস্তুতন্ত্রের উপর একটি টিকা লেখো। গ নেচার রিজার্ভ বলতে কী বোঝো, নেচার রিজার্ভে মহিলাদের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এর প্রধান অবজেক্টিভগুলি সংক্ষেপে বর্ণনা করো। ঙ হ্যাজার্ডস এবং ডিজাস্টার্সের পার্থক্যগুলি লেখো। চ বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নে জলীয় বাষ্পের গুরুত্ব আলোচনা করো। এরপরে 10 নম্বরের একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে দেওয়া রয়েছে, এটাও তার মানে দাঁড়ালো 20, 20, 40, 10, 50। ক পরিবেশবিদ্যার মূল ধারণাগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। 5, 5 ভাগ করে দেওয়া রয়েছে। আর ক্ষয়ের জায়গায় ছিল 3 দায়ের খ কঠিন বর্জ্য বলতে কি বোঝায়, নগর ও কলকারখানার বর্জ্য নিবারণের ধাপগুলির বর্ণনা দাও। তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, 2019 ওল্ড সিস্টেমে পার্ট 3 যে 3 টায়ার সিস্টেমে তারও পরীক্ষা হয়েছিল। সেখানে যদিও প্রশ্নের প্যাটার্নটা আলাদা ছিল, সেই প্রশ্নের প্যাটার্নটাও আমরা দেখে নেব। সেখানে প্রশ্নগুলো অন্তত আমরা দেখে নিই, এগুলো তোমাদের কাজে লাগবে। 2019 এই প্রশ্ন এনভায়রনমেন্টাল স্টাডিজের বিভাগ কতে ছিল যে কোনো 20টি 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন ছিল কয়ের দাগে মুখ্য ও গৌণ দূষক কাকে বলে। খ দুটি অচিরাচরিত শক্তির নাম লেখো। গ সিবিডির পুরো নাম হলো ড্যাশ। ঘ ডিডিটি ও এমআইসির পুরো নাম লেখো। ও দুটি গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ এবং ড্যাশ। চয়ের দাগে দেওয়া হয়েছে স্মোক কি। ছ ইউএনইপির পুরো নাম লেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুরো নাম এখানে অলরেডি 3 বার এসেছে 3টি প্রশ্নে। সিবিডির পুরো নাম, ঘয়ের দাগে ডিডিটি ও এমআইসির পুরো নাম, তারপরে 6 ইউএনইপি এর পুরো নাম। বর্গীজয়তে এসছে ওয়েটল্যান্ড কাকে বলে। ঝ ব্লু রিভলিউশন বলতে কি বোঝো। ইয় গ্রিন বেঞ্চ কি। ট মানুষ দ্বারা পরিবর্তিত পরিবেশ বলতে কি বোঝো। ঠ ইউট্রোফিকেশন কি। ড বিওডির সংজ্ঞা দাও। ঢ ইআই এর সংজ্ঞা দাও।
মূর্ধন্য বায়ো মনিটরিং কি? ত প্লাঙ্কটনের সংজ্ঞা দাও। থ রামসার সাইট কি? দ লেন্টিকোলিটিক সিস্টেম বলতে কি বোঝো? ধ এন্টোমোলজি ও অর্নিথোলজি কি? দন্তন্য নির্দেশক প্রাণী কি? আরেকটি শূন্যস্থান পূরণ, খুব পরিচিত প্রশ্ন তোমাদের কাছে। প বিশ্ব পরিবেশ দিবস হল ড্যাশ। ফ জৈব বিবর্ধক বলতে কি বোঝো? ব ক্যারিং ক্যাপাসিটি বলতে কি বোঝো? ভ রেড ডাটা বুক কি? ম কমিউনিকেবল রোগ বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। অন্তস্থ জ সিএফসির উৎস ও প্রভাব লেখো। র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? ল জাতীয় উদ্যান কি? পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। ব বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল দূষক বলতে কি বোঝায়? তাহলে বসো পরিবেশ আন্দোলন কি? এরপরে খ বিভাগে একেবারে সরাসরি মাঝারি কোনো প্রশ্ন নেই, এদের ছিল না। 30 নম্বরে তোমাদের জানিয়ে রাখি, তাহলে 40, 20 দুগুণে 40, আর এখানে 3 10 30, 40 30 70 নম্বরের পরীক্ষা এদের ছিল। তো যাই হোক, তোমাদের এই প্যাটার্নটা নিশ্চয়ই নয়, তোমাদের 50 নম্বরের পরীক্ষা। দেখে রাখো এখানে বড় প্রশ্ন কি দেওয়া হয়েছিল। ক জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের মূল্যায়ন করো। বায়োডাইভার্সিটি অ্যাক্ট সম্পর্কে লেখো। এখানে প্রশ্নের বিভাজন রয়েছে 2, 4, 4 মার্কস বিভাজন। খ সম্পদ কাকে বলে? বিভিন্ন ধরনের সম্পদের ভাগগুলি লেখো। সম্পদ ব্যবহারের নীতি লেখো। এটাও মার্কস বিভাজন রয়েছে 2, 4, 4। গয়ের দাগে টিকা লেখা এসছে 1 চিপকো আন্দোলন এবং 2 রেন ওয়াটার হারভেস্টিং। দুটো টিকার জন্য 5 5 করে ভাগ করে দেওয়া হয়েছে 10। ঘয়ের দাগেও টিকা লেখো, দুটো রয়েছে 5 5 10। ভারী ধাতু ঘটিত দূষণ এবং দ্বিতীয়টি ছিল প্রজেক্ট টাইগার। দাগি প্রশ্ন এসেছিল সংরক্ষণ থেকে। সংরক্ষণ কাকে বলে? ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? বন্যপ্রাণীর প্রয়োজনীয়তার মূল্যায়ন করো। এর ভাগটাও রয়েছে 2, 4, 4। আর শেষ যে প্রশ্নটি এসেছিল বড় প্রশ্ন, সেটা এরকম পরিবেশ অর্থবিদ্যা সম্পর্কে একটি রচনা লেখো। পুরোটাই 10 নম্বরের। তো তোমাদের মোটামুটিভাবে একটি ধারণা নিশ্চয়ই তৈরি হয়ে গেল যে পরিবেশবিদ্যা থেকে কি ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফাইনাল পরীক্ষাতে এসে থাকে। আশা করব তোমাদের এটা খুবই কাজে লাগবে। আর যদি তোমরা মনে করো এই প্রশ্নগুলোর পিডিএফ সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের জানিয়ে রাখি আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কগুলো ক্লিক করলেই তোমাদের কাছে পিডিএফ পৌঁছে যাবে। তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এই প্রশ্নগুলি। আরেকটা বিশেষ খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে পরিবেশবিদ্যা বিষয়ক ছোট প্রশ্নের উত্তর যদি তোমরা চাও, তাহলে সেই ছোট প্রশ্নের উত্তর নিয়েও আমরা আলোচনা করতে পারি। তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই আলোচনার ভিডিওতে যদি তোমরা কমেন্ট করে জানাও, লিখে জানাও, তাহলে আমরা সেই সংক্রান্ত আলোচনাও পরবর্তী সময়ে করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।